আসসালামু আলাইকুম, হাসান ব্লগসের নতুন আরও একটা স্পেশাল ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। বিশেষ করে যারা হোয়াইট বিল্ড করতে যাচ্ছেন 5600G প্রসেসর দিয়ে, যাদের বাজেট 1,20,000 টাকার আশেপাশে, আজকের ভিডিওটা তাদের জন্যই স্পেশাল। বন্ধুরা, আমার এক বড় ভাই আসছে হলো নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ থেকে, আর ভাইয়ার নাম হলো রাকিব ভাই। রাকিব ভাইয়ের সাথে আছে আরও এক ভাই, তাদের সাথেই কিছুক্ষণ কথা বলবো আর পাশাপাশি আপনাদেরকে আইডিয়া দিব 1,20,000 টাকায় 5600G প্রসেসরটা দিয়ে চমৎকার একটা হোয়াইট বিল্ড আপনারা কীভাবে বিল্ড করতে পারেন। ইদানিং কিন্তু দেখতেছি এই 5600G প্রসেসরটার খুব ডিমান্ড বাড়তেছে, যেহেতু গ্রাফিক্স কার্ডের দামটা এখনও কমেনি। আশা করতেছি গ্রাফিক্স কার্ডের দাম কমুক না কমুক, আমাদের 5600G চলতেছে, চলবেই। তবে 5700Gও কিন্তু মার্কেটে অ্যাভেলেবল আছে। আমরা কিন্তু আরও একটা পিসি আজকে বিল্ড করতেছি 5700G দিয়ে। সো যাদের বাজেট 1,20,000, যাদের লাগবে একটা হোয়াইট পিসি 5600G দিয়ে, তারা চাইলে এই ভিডিও থেকে আইডিয়া নিতে পারেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। বন্ধুরা, রাকিব ভাইয়ের সাথে একটু কথা বলি। রাকিব ভাই আসছে মুন্সিগঞ্জ থেকে, কেমন আছেন ভাই? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? তো ইউটিউবিং করেন? জি করি টুকটাক। কি নাম চ্যানেলের? টেক টুডে প্রো। টেক টুডে প্রো। সো টেক রিলেটেড ভিডিও যেহেতু ভাইয়া বানায়, ভাইয়ের চ্যানেল থেকেও ঘুরে আসবেন সবাই। আর পাশে যে ভাই আছে কি হয়? ফ্রেন্ড। হ্যাঁ, পিসি কিন্তু আসার সময় সবাই ফ্রেন্ড নিয়ে আসে, বিয়ে করার সময় সেম। যাই হোক, পিসিতে আমরা একটা জিনিস লক্ষ্য করলে যদি দেখি যে এই কেসটার মধ্যে যে ফ্যানগুলো দেখতে পাচ্ছেন, এই ফ্যানগুলো কিন্তু আসলে ডিপ কুলের না। অনেকে হয়তো ছবি দেখে বা ভিডিওর শুরুর দিকেই ভাবতেছেন ব্যাপার কি, এই কেসিং এই ফ্যান কেন। ফ্যান সহ যে কেসটা সেটা একটু অ্যাভেলেবল না, শর্ট আছে। তবে আমরা এক্সট্রা ফ্যান দিয়ে কিন্তু আসলে পিসিটা বিল করেছি। 1,20,000-এর মধ্যেই পিসির বিল হয়ে গেছে। আপনার টার্গেট কত ছিল পিসি বানানো? আমার টার্গেট এরকমই ছিল আর কি, 1,20,25। আচ্ছা, পুরাতন একটা পিসি কিন্তু ভাইয়া এর আগে বিল করেছিল যখন হাসান ভাইয়ের ভিডিও দেখতো না, এবং লস করছে সেই পিসিটা কিনে। যাই হোক, সেটাকে বিয়ে দিছে আজকে, মানে বিক্রি করে দিছে, এবং নতুন আরও একটা পিসি ভাইয়া বিল করে নিল। আমার কাছে খুবই ভালো লাগতেছে। আর আমি একটু শারীরিকভাবে অসুস্থ আছি, আমার জন্য একটু দোয়া করবেন সবাই। আর পাশে যে ভাই আছে, ভাইয়ের সাথে একটু কথা বলি। কেমন আছেন আপনি? কি ভাই, আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? হাসান। হ্যাঁ, হাসান। আমার মিতা। যাই হোক, ভাইয়ের নাম হাসান, আমার নাম হাসান। এটা কিন্তু আগে বলেন নাই, তাহলে কিন্তু ডিসকাউন্ট আরও পাইতো। ঠিক আছে, নামে জমে টানে শুনছি না। যাই হোক, অনেক ভালো লাগলো। আপনারা অনেক সময় দিচ্ছেন, পিসি বিল করতে আসছেন, মেবি মোর দেন 3 আওয়ার। সকাল 10টায় আসছে, 10টার সময় আসছে। তো সাদা পিসি যারা বিল করবেন, হোয়াইট বিল যারা করবেন, আপনাদেরকে কিন্তু একটু টাইম নিয়েই আসতে হবে, কারণ ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো যখন সাদা খুঁজবেন সেগুলো একটু শর্ট থাকে, অ্যাভেলেবল থাকে না। তবে আসার কথা হলো আসাম ভাই ম্যানেজ করে দেয়, এটা অলরেডি আপনারা সবাই জানেন। আমি কিন্তু চেষ্টা করি মার্কেটে যদি এক পিসও থাকে সেটা খুঁজে এনে আপনাদের সামনে দিয়ে দিই। অনেক ভালো লাগলো এত দূর থেকে আসছেন। আর আবারও বলে দিই, ভাইয়ের চ্যানেলটা সবাই একটু ঘুরে আসবেন। আবারও একটু নামটা বলে দেন চ্যানেলের। কি? টেক টুডে প্রো। টেক টুডে প্রো। বিশ্বাস করবেন কিনা জানি না, অনেক ইউটিউবার আছে নারায়ণগঞ্জ, আসলে আনাচে কানাচে ভরা মনে ইউটিউবার। তত্ত্বাবধান থেকে শুরু করে আমাদের অনেকগুলো ইউটিউবার ভাই আছে। আমার বিশেষ করে ফ্রেন্ড সার্কেল আছে যারা যাত্রাবাড়ির পরে, মানে নারায়ণগঞ্জের দিকে কমপক্ষে 10 জন ইউটিউবার আছে। যাই হোক, নারায়ণগঞ্জের গর্ব। ভাইয়ের জন্য অনেক অনেক ভালোবাসা, শুভকামনা। এই পিসি দিয়ে কী করবে উনি আমি জানি না, তবে যাই করুক না কেন, যদি গেমিং করে, এডিটিং করে, গ্রাফিক্সের কাজ করে, কিংবা ফ্রিল্যান্সিং করে, যেটাই করুক না কেন, ভালো একটা পারফরমেন্স উনি পাবেন। বিশেষ করে এই 5600G প্রসেসরটা নেওয়ার কারণ হলো যে এই প্রসেসরে 6 কোর 12 থ্রেড থাকে। আমরা ডিটেলস একটু পরে বলতেছি। যারা বড় গ্রাফিক্স কার্ড কেনার জন্য ওয়েট করতেছেন যে দাম কমলে কিনবো, তারা ওয়েট না করে এই প্রসেসরটা দিয়ে পিসি বিল করতে পারেন। চাইলে 5700G দিয়েও বিল করতে পারেন। প্রয়োজন মতো যখন দাম কমবে তখন গ্রাফিক্স কার্ডটা অ্যাড করে নেবেন। ঠিক আছে, তো ভাইয়া ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে, ওকে। বন্ধুরা, বেশ কিছুদিন যাবৎ 3400G শুনতে শুনতে কান একেবারে ঝালাপালা। কিছুটা হলেও কিন্তু সেই দুঃখ আমার গেছে, কারণ মার্কেটে এখন আছে 5600G। আর এই প্রসেসরটার প্রাইসও কিন্তু খুব একটা বেশি না। 3400G আপনারা যদি 22,000 বা 21,500 দিয়ে নেন, সেখানে আর 4-5 হাজার টাকা বাড়িয়ে আপনারা এই প্রসেসরটা নেবেন। 5600G প্রসেসরটাতে আছে 6 কোর 12 থ্রেড। আর এটার বেস স্পিড, মানে বেস ক্লক স্পিড হলো 3.9, আর বুস্ট অবস্থায় বা ওভারক্লক করলে আমরা এটা 4.4 স্পিড পাবো। ক্যাশ মেমোরি 19 MB, যেখানে 3400G প্রসেসরটাতে আমরা মাত্র 6 MB ক্যাশ পাইতাম, মানে 6 MB, সেখানে এটাতে হলো 19 MB, অলমোস্ট 3 গুণ বেশি। সো যারা গ্রাফিক্স কার্ড পরবর্তীতে অ্যাড করবেন, তারা চাইলে এই 5600G প্রসেসর নিয়ে নেবেন। যাদের কাছে বাজেট আরও 5,000 টাকার মতো আছে, 5-7 এরকমই হবে, তারা 5700Gটা নিয়ে নিন। ঠিক আছে, তো আমরা শুরু করতেছি আমাদের আজকের ভিডিও। পিসির বিল্ডে রাকিব ভাইয়ের পিসিতে প্রসেসর থাকবে 5600G রাইজেনের এই লেটেস্ট প্রসেসরটা। মাদারবোর্ডের কথা বলবো, তার আগে মাদারবোর্ডটা আপনাদেরকে একটু দেখাতে চাই। আমার কেসিংয়ের মধ্যে কিন্তু মাদারবোর্ড লাগানোই আছে, আসুস ব্র্যান্ডের রগ
সবাই জানেন এই রক সিরিজের বোর্ডগুলো গেমিং ভাইরা বেশি পছন্দ করেন, পারফরমেন্স কিন্তু বেশ ভালো এই মাদারবোর্ডটার। এখানে মাদারবোর্ডের বক্সটা আছে। আর একটু বলে দিই, এইখানে যে ভাষাগুলো লেখা এটা অনেকে চাইনিজ মনে করতে পারেন, এগুলো চাইনিজ না, আমরা পড়তে না পারলে মনে করি এই লেখাটা চাইনিজ, এটা জাপানিজ ভাষা। এখানে জাপানিজ ম্যানুয়াল ইনসাইড লেখাও আছে। আর আসুস মাদারবোর্ড জাপানে নাম্বার 1 একটা মাদারবোর্ড, মানে যতগুলো মাদারবোর্ড আছে আসুস ছাড়া সবগুলোর ভিতরে কিন্তু কম্পিটিশনে জাপানের নাম্বার 1 হলো আসুস, এই জন্যই আসলে এখানে এই জাপানিজ লেখাগুলা। সো আমাদের এই মাদারবোর্ডটা আছে, মডেল নাম্বার হলো আসুস ROG Strix B550A গেমিং। এখানে এ গেমিং যেখানে এ লেখা থাকবে ওগুলোই হলো সাদা, এখানে এর জায়গায় যদি এফ থাকে তাহলে সেটা ডিফারেন্ট কালারের। আমাদের আজকের বিল্ডে সাদা যেহেতু বিল করতেছি আমরা, কোর্সায়ারের RGB ভেঞ্জেন্স প্রো হোয়াইট র্যামটা আমরা কিন্তু দিতে চাইছিলাম, সেটা নাই মার্কেটে অ্যাভেলেবল। বিকল্প একটা র্যাম কিন্তু বাজারে চলে এসেছে, কিংসম্যানের একটা হোয়াইট র্যাম আছে যেটা আপনার তাইওয়ানের তৈরি, আপনারা জানেন। 8GB 3200 মেগাহার্টজের 8GB 16GB দুইটা র্যাম আছে। আর এই র্যামগুলোর ওয়ারেন্টি কিন্তু আপনারা পাবেন ইনস্ট্যান্ট। এই ফার্স্ট টাইম বাংলাদেশে কোনো ব্র্যান্ড আপনাকে ইনস্ট্যান্ট র্যাম রিপ্লেস দেওয়ার কথা আসলে আমরা শুনতে পাচ্ছি ইদানিং। আগে কিন্তু একটা সময় ছিল ট্রান্সেন এই কাজটা করতো, বাট বর্তমানে কিন্তু কেউ আসলে ইনস্ট্যান্ট রিপ্লেস দেয় না তেমন। তবে এই কিংসম্যান র্যামটা SSD যেটাই আপনি নেন না কেন ইনস্ট্যান্ট ওয়ারেন্টি কিন্তু আপনারা পাবেন হাতে হাতে। আমি আগের ভিডিওতে বলেছিলাম এক হাতে দিবেন এক হাতে নেবেন। সো এই কন্ডিশনের কারণেই কিনা জানি সবাই কিন্তু এখন কিংসম্যানই নিচ্ছে। সো আশা করতেছি একটা ভালো পারফরমেন্স পাবো আমরা, যদিও কিংসম্যান বিক্রি করতেছি অল্প কিছুদিন, তবে এর জনপ্রিয়তা অনেক বেড়ে গেছে। আমাদের আজকের বিল্ডে একটা SSD ইউজ করবো আমরা। প্রথমে বলবো প্রাইমারি যে SSDটা আছে সেটা হলো 980 Pro স্যামসাংয়ের NVMe M.2। সবাই চেষ্টা করবেন যদি 55 মাদারবোর্ড আপনার মানে সেটআপের মধ্যে থাকে অবশ্যই একটা 980 Pro নেওয়ার জন্য, কারণ এই M.2টাতে কিন্তু রিড স্পিডটা অনেক বেশি, 7000 Mbps। আমার হাতে আপনারা দেখেন এখানে কিন্তু লেখা আছে 7000 Mbps। আই মিন যেখানে 970 স্পিডটা 3500 Mbps ছিল, আমি 3500 Mbps, সেখানে এটা 7000, আই মিন ডাবলের মতো। সো এইটা অবশ্যই কিন্তু আপনারা মিস করবেন না। 970টা আপনারা 7000 টাকা দিয়ে না নিয়ে এইটা 8 কিংবা 8.5 দিয়ে কিন্তু নিয়ে নিতে পারেন, এবং আপনারা এইটা দিয়ে যে পারফরমেন্স পাবেন অসাম, একেবারে সবচেয়ে বেশি স্পিড যদি আপনারা চান অবশ্যই আপনাদেরকে এইটাই কিন্তু নিতে হবে। একটা সেকেন্ডারি স্টোরেজও আছে আমাদের আজকের বিল্ডে, সেটা হলো সিগেট ব্র্যান্ডের 1 TB বারাকোডা। এই হলো হার্ড ডিস্কটা, যাই হোক এটা হলো 1 TB। আর এই পিসি থেকে যদি আমরা এই 1 TB হার্ড ডিস্কটা বাদ দিয়ে দিই, যদি কেউ মনে করেন যে 250 NVMe M.2টা দিয়ে আমার কাজ চলবে, সেক্ষেত্রে কিন্তু 3500 টাকা লেস হয়ে যাবে টোটাল প্রাইস থেকে। আচ্ছা, এবার আপনাদেরকে বলবো আমাদের পিসির বিল্ডে আমরা যে পাওয়ার সাপ্লাই ইউজ করেছি কোর্সায়ার ব্র্যান্ডের CB550 80+ ব্রোঞ্জ সার্টিফাইড। এটা নিয়ে কথা বলতে বলতে আমি আসলে টায়ার্ড, কারণ এত পরিমাণে এই কোর্সায়ার সেল করছি, আমার প্রত্যেকটা বিল্ডে মনে হয় যে এই পাওয়ার সাপ্লাইটাই থাকে। আর সবাই জানেন এটার ওয়ারেন্টি থাকে 5 ইয়ার্স। চমৎকার একটা পাওয়ার সাপ্লাই। আমাদের আজকের বিল্ডে আমরা যে মনিটরটা ইউজ করবো এটা একটা গেমিং মনিটর, আসুসের টাফ গেমিং 23.8 ইঞ্চ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মনিটরটা আছে। আর এর মডেল হলো টাফ গেমিং VG249। এটা কিন্তু আপনার একটা গেমিং মনিটর, যারা গেমিং মনিটর নেবেন না, আই মিন এটা 144 হার্জের মনিটর এবং 1 ms রেসপন্স টাইম। সো যারা একটু কম প্রাইসের মনিটর নেবেন 75 হার্জের, 18,000 টাকার মধ্যেই কিন্তু 75 হার্জের আপনার এই মনিটর পাওয়া যায়। চাইলে 75 হার্জের আপনারা 13-14,000 টাকার মনিটর নিতে পারেন, সেক্ষেত্রে টাকাটা অনেক কমে যাবে। আর এই মনিটরটার প্রাইস কিন্তু অনেক বেশি, আপনার স্ক্রিনে কিন্তু রেটগুলোও দেখতে পাচ্ছেন। আমি প্রত্যেকটা প্রাইস আপনাদেরকে দিয়ে দিই যাতে করে বাসায় থেকে কিংবা ঢাকার বাইরে থেকে যেখানেই থাকেন না কেন, বাংলাদেশের বাইরে থাকেন, বর্তমান বাজারের যে প্রাইসগুলো আছে সেটা যেন আপনার বাসা বসে যেন পেতে পারেন, সেজন্য কিন্তু আমি এই প্রাইসগুলো দিয়ে দিই। আচ্ছা, যাই হোক, আমাদের আজকের বিলটা আমরা একটা লিকুইড কুলার দেখতে পাচ্ছি টুইস্টারের ডার্ক ফ্লাসের, এটা হলো DX240 ARGB। বাজেট ভালো থাকলে এখানে আপনারা কোর্সার ডিপকুল অন্য কোনো একটা লিকুইড কুলার নিতে পারেন, তবে সাদা যখন খুঁজবেন তখন দেখবেন যে আসলে অল্টারনেটিভ কোনো চুজ থাকে না আমাদের সামনে। আর ডার্ক ফ্লাশের এই লিকুইড কুলারটাও বেশ ভালো, আমরা অলরেডি কিন্তু পিসির মধ্যে কানেক্ট করেছি, দেখতে পাচ্ছেন পাম্পের উপরের যে জায়গাটা আছে এই জায়গাটা কিন্তু 3D একটা লুকিং, এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার, বেশ ভালো। সো কম প্রাইসের মধ্যে 6,800-7,000 টাকার মধ্যে কিন্তু একটা চমৎকার লিকুইড কুলার কিন্তু ডার্ক ফ্লাশ। পাশাপাশি আমাদের আজকের বিলটা আমরা যে কম্পিউটার কেসটা ইউজ করেছি এটা কিন্তু আপনারা সবাই চিনেন, এখন মোটামুটি পপুলার হয়ে গেছে, ডিপকুল ব্র্যান্ডের। আর এটা কিন্তু ফ্যান ছাড়া আছে, ফ্যান সহ আছে। আমরা যেটা দিয়েছি ভাইয়াকে এটা হলো ফ্যান ছাড়া। সিংটার মডেল নাম্বার হলো ডিপকুল ম্যাট্রেস 55 V3 3 ফ্যান, তবে এটা ফ্যান ছাড়া আছে, এই জন্য আমাদেরকে এক্সট্রা একটা ফ্যান অ্যাড করতে হয়েছে। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন Z3 ARGB ফ্যান 3-in-1, এটা হলো মনটেক ব্র্যান্ডের। আর এটাতে থাকে একটা রিমোট কন্ট্রোল, সো খাটে শুয়েও কিন্তু সিপিউর ফ্যানের কালার উনি চেঞ্জ করতে পারবে। রাকিব ভাইয়ের কথা বলতেছি। যাই হোক, এই ফ্যানটার পাশে কিন্তু আরও একটা ফ্যান আমাদের নিতে হয়েছে, যেহেতু পিছনেও একটা এক্সস্টের ফ্যান আমরা দিব, সেটাও কিন্তু ARGB ফ্যান Z1 ARGB ফ্যান। আর এটা মনটেক ব্র্যান্ডের। এই ফ্যানগুলো আমাদের কাছে সিঙ্গেল আছে, চাইলে আপনারা নিতে পারেন। আমাদের আজকের বিল্ডে কোনো কিবোর্ড মাউস নেই, ভাইয়ার আগে থেকে কিবোর্ড মাউস ছিল এই জন্য সে নেয়নি। আর এখানে একটা হেডফোন দেখতে পাচ্ছেন HG11 Pro ক্যাপ্টেন 7.1, এই ফ্যানটেকের হেডফোনটা ভাইয়া নিচ্ছে। এখানে HG11 আর HG11 Proর মধ্যে একটা ডিফারেন্স আছে, একই রকম দেখতে, বাট এই হেডফোনটাতে ভাইব্রেশন আছে, দেখতে পাচ্ছেন ভাইব্রেশনের একটা লোগো দেওয়া আছে। ভাইব্রেশনটা যখন আপনি গেমিং করবেন, কোনো সময় যদি আপনার গাড়িটা
আশেপাশে ধাক্কা খায় তখন একটু ভাইব্রেট হলে মনে হয় ভালো লাগে, এই জন্য ভাইব্রেশন দেওয়া। প্রত্যেকটা কম্পোনেন্টের প্রাইস আমি স্ক্রিনের উপরে দিয়ে রাখলাম, এখান থেকে আইডিয়া নেবেন। আর যদি এটা মিস করেন অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন www.creatuscomputer.com। আমাদের ডেসক্রিপশন বক্সটা যদি চেক করেন এই ভিডিও নিচের দিকে দেওয়া আছে, সেখানে ক্লিক করলে আমাদের ফেসবুক পেজ, পাশাপাশি আমার ফেসবুক পেজ সব কিছু লিঙ্ক দেওয়া রইলো, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইলো, অবশ্যই যোগাযোগ করবেন। আর এমন একটা পিসি আপনাদের লাগলে আসবেন মাল্টিপ্লান সেন্টারে, ক্রিয়েটাস কম্পিউটার 75657 আমাদের হোল্ডিং নাম্বার। আর হাসান ভাই এখানে থাকে, আপনারা জানেন। পিসি না লাগলেও আসবেন, দেখা হবে। ভাই ব্রাদার, আপনারা সবসময় আমার ভিডিও দেখেন, ভালোবাসা তো আপনাদের জন্য সবসময়। আর আমাদের কাছে আসার আগে আমি যেটা সবসময় বলি, একটু মার্কেট থেকে আইডিয়া নিয়ে আসবেন, তাহলে কিন্তু ভালো হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই আবার নতুন কোনো পিসির ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।